এই এপিসোডটির আলোচ্য বিষয় হচ্ছে এসো নাহব শিখি কিতাবের আদ-দারসুস সালিসু ওয়াস সালাসুনা অর্থাৎ ৩৩তম পাঠ। ৩৩তম পাঠের ক ইস্তিসনাউন এর পরিচয়। ইস্তিসনাউন এর শাব্দিক অর্থ হচ্ছে বাদ দেওয়া। আমরা আজ ইস্তিসনাউনের পরিচয় সম্পর্কে জানব ইনশাআল্লাহ। সামনের মিসালটি দেখো। মিসাল মানে হচ্ছে উদাহরণ। সামনের উদাহরণটি দেখো। উদাহরণটি হচ্ছে জা আল কওমু ইল্লা আলিয়ান। তো চলুন আমরা প্রথমেই এই বাক্যটির বিশ্লেষণটি দেখে নিই। যা অর্থ হচ্ছে সে এসেছে, আর আল কওমু অর্থ হচ্ছে দল। তো যেহেতু ফাইলটা এখানে প্রকাশ্য, অর্থাৎ এখানে আর সেই হুয়াটার দরকার নেই। যা আর মাঝে যে হুয়া মুস্তাতির ছিল, লুকায়িত ছিল, সেটার আর প্রয়োজন নেই। অপ্রকাশ্য জমিটার আর প্রয়োজন নেই, কারণ প্রকাশ্য ফাইল চলে এসেছে। যা আল কওমু অর্থ হচ্ছে দলটি এসেছে। ইল্লা অর্থ হচ্ছে ছাড়া, আর আলিয়ান এটা হচ্ছে ব্যক্তির নাম, অর্থাৎ আলী ছাড়া। আলী ছাড়া দলটি এসেছে। এখানে নিচে অর্থ আছে। যা অর্থ হচ্ছে এসেছে, আল কওমু অর্থ হচ্ছে দলটি, ইল্লা অর্থ হচ্ছে ছাড়া, তবে, ব্যতীত, আলিয়ান অর্থ হচ্ছে আলী। আলী ছাড়া দলটি এসেছে, মানে দলটি এসেছে কিন্তু আলী আসে নাই। একটা দলের মধ্যে অনেকগুলো ব্যক্তি থাকে, অনেকগুলো ব্যক্তির মাধ্যমে একটা দল তৈরি হয়। এই দলটার মধ্যে অনেকগুলা সদস্য আছে, এর মধ্যে একজন সদস্য হচ্ছে আলী। আলী ছাড়া দলটা এসেছে, আলী ছাড়া দলের সব সদস্য এসেছে, এরকমটা বোঝা যাচ্ছে। অর্থাৎ এই দলটা থেকে, এই কমটা থেকে আলীকে বাদ দেওয়া হয়েছে। তো যেটা থেকে বাদ দেওয়া হয় সেটা হচ্ছে মুস্তাসনা মিনহু, আর ইল্লা এর মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। যেটা দিয়ে বাদ দেওয়া হয় সেটা হচ্ছে আদাতুল ইস্তিসনাই। আর আলীকে বাদ দেওয়া হয়েছে, যাকে বাদ দেওয়া হয়, যেটাকে বাদ দেওয়া হয় সেটা হচ্ছে মুস্তাসনা। আবারও বলি, যেটার মাধ্যমে বাদ দেওয়া হয় সেটা হচ্ছে আদাতুল ইস্তিসনা, যেটা থেকে বাদ দেওয়া হয় সেটা হচ্ছে মুস্তাসনা মিনহু, আর যেটাকে বাদ দেওয়া হয় সেটা হচ্ছে মুস্তাসনা। যা আল কওমু দলটি এসেছে, দলটি এসেছে কিন্তু আলী ছাড়া। তার মানে কি আলী আসে নাই, দলটা যা হইছে, দলটা যা, কিন্তু আলী যা না, তাই তো? আচ্ছা, তো আমরা এই কথাগুলো পড়ব। এই কথাগুলো পড়ার আগে আমরা আগে তারকিবটা শেষ করে ফেলি। যা হচ্ছে ফেইল, আর আল কওমু হচ্ছে ফাইল। ফেইল আর ফাইল মিলে জুমলাতুন ফেইলিয়াতুন হয়েছে, কেননা বাক্যটি ফেইল দ্বারা শুরু হয়েছে। আর এই ফাইল থেকে, এই ফাইল আল কওম থেকে আলীকে বাদ দেওয়া হয়েছে, তাই এটা মুস্তাসনা মিনহু বটে। তো এবার চলুন আমরা এটা পড়ি। সামনের মিসালটি দেখো। যা আল কওমু ইল্লা আলিয়ান। এখানে প্রথমে কওমের উপর মাজিয়ুনের হুকুম আরোপ করা হয়েছে।
তারপর ইল্লা এর মাধ্যমে কওমের একটি ফারদুন থেকে মাজিয়ুনের হুকুম নাকচ করা হয়েছে। এখানে প্রথমে কওমের উপর মাজিয়ুনের হুকুম আরোপ করা হয়েছে, কওমের উপরে মাজিয়ুনের হুকুম আরোপ করা হয়েছে। তারপর ইল্লা এর মাধ্যমে কওমের একটি ফারদুন থেকে মাজিয়ুনের হুকুম নাকচ করা হয়েছে। তো এই কওমটার উপরে মাজিয়ুনের হুকুম আছে, তো এই কওম থেকে যখন আলীকে বাদ দেওয়া হলো তখন কি আলীর উপরে মাজিয়ুনের হুকুম রইল না, অর্থাৎ আলীর উপর থেকে মাজিয়ুনের হুকুম নাকচ করা হয়েছে। আমরা কথাটা এইভাবে বলতে পারি, তারপর ইল্লা এর মাধ্যমে কওমের একটি ফার্দ তথা আলী থেকে মাজিয়ুনের হুকুম নাকচ করা হয়েছে। কওমের উপরে মাজিয়ুনের হুকুম আছে, যখন কওম থেকে আলীকে বাদ দিলাম তখন মাজিয়ুনের হুকুম আলীর উপরে নেই। এটাই এখানে লেখা আছে, এটাই এখানে বোঝাতে চেয়েছে। আমি আবারও এটা পড়ি, তাহলে আরো একটু ক্লিয়ার হবে ইনশাল্লাহ। সামনের মিসালটি দেখো, যা আল কওমু ইল্লা আলিয়ান। এখানে প্রথমে কওমের উপর মাজিয়ুনের হুকুম আরোপ করা হয়েছে, তারপর ইল্লা এর মাধ্যমে কওমের একটি ফার্দ তথা আলী থেকে মাজিয়ুনের হুকুম নাকচ করা হয়েছে। আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তো এবার অর্থের মধ্যে যদি আমরা দেখি, যা আল কওমু ইল্লা আলিয়ান, যা অর্থ হচ্ছে এসেছে, আল কওমু অর্থ হচ্ছে দলটি, ইল্লা অর্থ হচ্ছে ছাড়া, তবে, ব্যতীত, আলিয়ান হচ্ছে আলী। অর্থ দ্বারায় আলী ছাড়া দলটি এসেছে, আলী ছাড়া দলটি এসেছে। এভাবে বলা যায় আলী ছাড়া দলটির সবাই এসেছে। আবার এইভাবেও বলতে পারি দলটি এসেছে তবে আলী আসেনি, দলটির মধ্য থেকে একমাত্র আলীই আসেনি, একমাত্র আলীই আসেনি। এরকম ভাবে আমরা অর্থগুলা বলতে পারি। এখানে নিচে পরিভাষাগুলো লেখা আছে, যেমন কোনো একটি লফজের উপর আরোপিত হুকুম থেকে উক্ত লফজের কিছু অংশ বাদ দেওয়াকে আল ইস্তিসনাউ বলে। একটি লফজের উপর আরোপিত হুকুম থেকে উক্ত লফজের কিছু অংশ বাদ দেওয়াকে। দেখেন, এই যে আল কওম, এটা একটা লফজ, এই লফজের উপরে মাজিয়ুনের হুকুম আরোপিত হয়েছে। তারপরে এই লফজের কিছু অংশ আলী, কারণ এই দলটার মধ্যেই তো আলী অন্তর্ভুক্ত, তাই না? তো এই লফজ থেকে এই লফজের কিছু অংশকে বাদ দেওয়া হয়েছে, এটাই হচ্ছে আল ইস্তিসনা। আবারও পড়ি, বুঝতে সহজ হবে ইনশাল্লাহ। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটি লফজ মানে আল কওমু, আল কওমু লফজের উপর আরোপিত হুকুম থেকে, আরোপিত কি হুকুম হয়েছে? মাজিয়ুনের হুকুম হয়েছে। আল কওমু লফজের উপর আরোপিত মাজিয়ুনের হুকুম থেকে আল কওমু লফজের কিছু অংশ আলীকে বাদ দেওয়া হয়েছে, এটাই হচ্ছে আল ইস্তিসনা। যা থেকে বাদ দেওয়া হয় সেটা হচ্ছে মুস্তাসনা মিনহু। যা বাদ দেওয়া হয় সেটা হলো মুস্তাসনা, আর যেটা দিয়ে বাদ দেওয়া হয় সেটা হচ্ছে আদাতুল ইস্তিসনা।
আদাতুল ইস্তিসনা মাঝখানে থাকে, আমরা দেখেছি যে আদাতুল ইস্তিসনা ইল্লাটা মাঝখানে আছে। আর আদাতুল ইস্তিসনার পূর্বে মুস্তাসনা মিনহু থাকে, মুস্তাসনা মিনহুটা পূর্বে থাকে, আদাতুল ইস্তিসনার পূর্বে থাকে। আর আদাতুল ইস্তিসনার পরে মুস্তাসনা থাকে। তাহলে আমরা বলতে পারি আদাতুল ইস্তিসনা এটা একটা, তারপরে মুস্তাসনা মিনহু, তারপরে মুস্তাসনা, এই হচ্ছে তিনটা। এই তিনটা পাশাপাশি থাকবে, যেমনটা আমরা এখানে দেখেছি যে আদাতুল ইস্তিসনা মাঝখানে, আদাতুল ইস্তিসনার পূর্বে হচ্ছে মুস্তাসনা মিনহু, আর আদাতুল ইস্তিসনার পরে হচ্ছে মুস্তাসনা, আর এই তিনটা পাশাপাশি। এখন আমরা দেখব করতুল কিতাবা ইল্লা সফহাতাইনি, বাক্যটি সম্পর্কে একই কথা, অর্থাৎ এখানে যে কথাগুলো হয়েছে ঠিক এরকমটাই এই বাক্যটার ক্ষেত্রেও। আমরা যদি তারকিব দেখি, করতুল কিতাবা ইল্লা সফহাতাইনি, করআ এটা হচ্ছে ফেল, আর যেহেতু বাক্যটা ফেল দিয়ে শুরু হয়েছে তাই এই বাক্যের নাম হচ্ছে জুমলাতুন ফেইলিয়াতুন। তারপর এই ফেলের সাথে যে তুটা আছে এই তুটাই হচ্ছে ফাইল, এই ফেল আর ফাইল মিলে জুমলাতুন ফেইলিয়াতুন হয়েছে। করতু আমি পড়েছি, প্রশ্ন আসে যে আমি কি পড়েছি, আল কিতাবা বইটি পড়েছি, এটা হচ্ছে মাফুলুন বিহি। সাধারণত কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তরে আসে সেটাই মাফুলে বিহি হয়। আবারও বলছি সাধারণত কি এবং কাকে দিয়ে প্রশ্ন করা হলে যেটা উত্তর আসে সেটাই মাফুলে বিহি হয়। যেমন আমি পড়েছি, আমি কি পড়েছি, আল কিতাবা বই পড়েছি। তো যখন আমি এতটুকু বলছি যে আমি বইটি পড়েছি, তখন কি বোঝায় যে আমি সম্পূর্ণ বইটা পড়েছি, তাই না? তারপরে বলা হচ্ছে ইল্লা সফহাতাইনি, দুইটা পৃষ্ঠা ব্যতীত। সফহাতাইন মানে হচ্ছে দুই পৃষ্ঠা, ইল্লা মানে হচ্ছে ছাড়া, তবে, ব্যতীত, অর্থাৎ দুইটা পৃষ্ঠা ব্যতীত আমি সবটা বই পড়েছি, এরকম অর্থ আসে। অর্থাৎ এই বইটা থেকে দুইটা পৃষ্ঠা বাদ দেওয়া হলো। যেহেতু এই বইটা থেকে বাদ দেওয়া হয়েছে বা মাফুলুন বিহি থেকে বাদ দেওয়া হয়েছে, এর জন্য এটা হচ্ছে মুস্তাসনা মিনহু। আর বাদ দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? ইল্লা এর মাধ্যমে, এর জন্য ইল্লাটা হচ্ছে আদাতুল ইস্তিসনা। আর বাদ দেওয়া হয়েছে কাকে? দুইটা পৃষ্ঠাকে বাদ দেওয়া হয়েছে, এর জন্য এই সফহাতাইনি হচ্ছে মুস্তাসনা। তো আবারও বলি, যখন আমি বলছি যে করতুল কিতাবা আমি বইটি পড়েছি, তখন এই বইটার উপরে কিরাআতুনের হুকুম আরোপিত হলো, কিরাআতুনের হুকুম আরোপিত হলো। কিন্তু তারপরে এই বইটা থেকে যখন দুইটা পৃষ্ঠাকে আমি বাদ দিলাম, তখন এই দুইটা পৃষ্ঠা থেকে কিরাআতুনের হুকুম কি হয়ে গেল? নাকস হয়ে গেল। কারণ এই দুই পৃষ্ঠা তো কিরাআতুন হয় নাই, এই দুই পৃষ্ঠা তো পড়া হয় নাই, এজন্য এই দুই পৃষ্ঠার উপরে কিরাআতুনের হুকুম নাকস হয়ে গেল। তো এখানে লেখা আছে করতুল কিতাবা ইল্লা সফহাতাইনি, বাক্যটি সম্পর্কে একই কথা। আমরা যদি মিলিয়ে দেখি তাহলে দেখুন, যা আল কওমু ইল্লা আলিয়ানের পরিবর্তে আমরা এই বাক্যটা বলবো। দেখুন, করতুল কিতাবা ইল্লা সফহাতাইনি, এখানে প্রথমে আল কিতাব এর উপর কিরাআতুনের হুকুম আরোপ করা হয়েছে, তারপর ইল্লা এর মাধ্যমে আল কিতাবের সফহাতাইনি থেকে মানে দুইটা পৃষ্ঠা থেকে কিরাআতুনের হুকুম নাকস করা হয়েছে, মানে এই দুইটা পৃষ্ঠার উপরে কিরাআতুন হয় নাই।
তারপর আমরা যদি অর্থ দেখি, করআ এটা অর্থ হচ্ছে পড়েছি, তু হচ্ছে আমি, আল কিতাবা অর্থ হচ্ছে বইটি, ইল্লা অর্থ হচ্ছে ছাড়া, তবে, ব্যতীত, সফহাতাইনি এটা হচ্ছে 2টি পৃষ্ঠা। অর্থ দাঁড়াচ্ছে আমি 2টা পৃষ্ঠা ব্যতীত বইটি পড়েছি, আমি 2টি পৃষ্ঠা ব্যতীত বইটি পড়েছি। এভাবেও বলতে পারি আমি বইটির 2টি পৃষ্ঠা ব্যতীত সবটুকু পড়েছি, কারণ 2টা পৃষ্ঠা পড়ি নাই, কিন্তু বাকি সবটাই তো পড়েছি, তাই না? আমি বইটি পড়েছি, তবে 2টি পৃষ্ঠা এখনো পড়িনি বা পড়া হয়নি। বইটির মধ্য থেকে শুধুমাত্র 2টি পৃষ্ঠাই পড়া হয়নি, বইটির শুধুমাত্র 2টি পৃষ্ঠাই পড়িনি, বইটির শুধুমাত্র 2টি পৃষ্ঠাই পড়িনি, বাদ বাকি সবটুকুই পড়ে ফেলেছি। তারপরে রয়েছে আকালতুস সামাকাতা গয়র রাসিহা, সম্পর্কেও একই কথা। আকালতুস সামাকাতা গয়র রাসিহা বাক্যটি দেখার পর আপনার বদলের কথা মনে হয়ে যেতে পারে, মুবদালুম মিনহু বদলের কথা মনে হয়ে যেতে পারে। তো দেখুন, মুবদালুম মিনহু আর বদল যদি হয় তাহলে তারকিবটা এরকম হবে, আকালা এটা হচ্ছে ফেইলুন আর তুটা হচ্ছে ফাইলুন। এই ফেইল আর ফাইল মিলে জুমলাতুন ফেইলিয়াতুন হয়েছে, আর জুমলাটার নাম জুমলাতুন ফেইলিয়াতুন হয়েছে কারণ ফেইল দ্বারা বাক্যটা শুরু হয়েছে। আকালতু আমি খেয়েছি, প্রশ্ন জাগে তুমি কি খেয়েছো? আসসামাকাতা মানে মাফুলে বিহি, মানে মাছটি খেয়েছি। তো যখন এতটুক বলা হলো যে আমি মাছটি খেয়েছি, তখন বোঝা যায় কি সম্পূর্ণ মাছটাই খেয়েছি, মাছের যতগুলো অংশ আছে সবগুলো খেয়েছি। যেরকম মাছের মাথা এটা একটা অংশ, মাছের পেট আছে, মাছের পিঠ আছে, মাছের লেজ আছে, তারপরে মাছের নাড়ি ভুঁড়ি আছে। তো আমি সবগুলা খেয়েছি, মাছের যতগুলা অংশ আছে সবগুলা খেয়েছি, এটা বোঝা যায়। কিন্তু তারপরে কি করলো, গয়র রাসিহা তার মাথা ব্যতীত, অর্থাৎ মাছের যে এই কয়েকটা অংশ আছে, মাথা, পেট, পিঠ, তারপর লেজ, নাড়ি ভুঁড়ি, এই যে 5টা, আরো অনেক আছে, কথার কথা ধরে নিলাম 5টা। এই 5টার মধ্যে আমি একটা অংশ, তার মাথাটা খাইনি, মাথাটা ব্যতীত। অর্থাৎ এখানে পুরাপুরি বদল হয়নি, বরং কিছু অংশ বদল হয়েছে, মানে 5 ভাগের 1 ভাগ বদল হয়েছে, 5 ভাগের 1 ভাগ বদল হয়েছে। তো যখন সবটা বদল হয় না বরং কিছু অংশ বদল হয়, সেটাকে বলা হয় বাদালুল বাদি, বাদালুল বাদি। এই হিসেবে এখানে বদল হয়েছে। আর সামাকাতা হচ্ছে মুবদালুম মিনহু, আর এই অংশটা হচ্ছে বাদালুন। তো বাদালুনের মধ্যে আবার গয়ের রসের সাথে এজাফতের সম্বন্ধ করেছে, আবার রস হা জমিরের সাথে এজাফতের সম্পর্ক করেছে। এই হচ্ছে মুদফ মুদফুন ইলাইহি মিলে আবার মুদফুন ইলাইহি হয়েছে, আবার এখানে মুদফ মুদফুন ইলাইহি মিলে তারপরে বদল হয়েছে। তো এখানে আপনাকে একটা জিনিস মনে রাখার বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বাদালুল বাদের একটা বাক্য ইস্তিসনার মধ্যে আলোচনা করা হচ্ছে, তার মানে ইস্তিসনার সাথে বাদালুল বাদের একটা সম্পর্ক আছে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এখানে যে লেখা আছে আকালতুস সামাকাতা গয়র রাসিহা, সম্পর্কেও একই কথা। তো ইস্তিসনা এর সিস্টেম অনুযায়ী তখন কি দাঁড়ায় দেখুন, আমরা এতটুক তো আগেই দেখে ফেলেছি। দেখুন, যেহেতু মাছটা থেকে আর সামাকাতা থেকে এই রাসিহাকে বাদ দেওয়া হচ্ছে, আর সামাকাতা থেকে মাছ থেকে তার মাথাটাকে বাদ দেওয়া হচ্ছে,
এটা থেকে যেহেতু বাদ দেওয়া হচ্ছে এর জন্য আস-সামাকাতা অর্থাৎ মাফুলুন বিহিটা হচ্ছে মুস্তাসনা মিনহু। বাদ দেওয়া হচ্ছে কার মাধ্যমে? গয়রের মাধ্যমে। এর জন্য গয়রটা হচ্ছে আদাতুল ইস্তিসনা। আর বাদ দেওয়া হয়েছে কাকে? রসিহা। এর জন্য এটা হচ্ছে মুস্তাসনা। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার যদি অর্থের দিকে তাকাই তাহলে হয় আকালা, এটা অর্থ হচ্ছে খেয়েছি, তু অর্থ হচ্ছে আমি, আস-সামাকাতা অর্থ হচ্ছে মাছটি, গয়র মানে হচ্ছে ছাড়া, ব্যতীত, তবে, রসি অর্থ হচ্ছে মাথা, হা অর্থ হচ্ছে তার। আমি মাছটির মাথা ব্যতীত তার সবটুকু খেয়েছি। আমি মাছটির বলতে পারেন দুইয়ের মধ্যে তো তার লেখা, আপনি তো এখানে মাছ বলতেছেন। দেখেন এই তারটা কি? এটা হচ্ছে সর্বনাম। যেমন তো দেখুন আরবিতে মাছটার কথা আগে উল্লেখ হয়েছে, তারপরে এই জমিটা ব্যবহার করা হয়েছে যে জমিটা কিনা মাছের দিকে ফিরছে। তো বাংলাতেও তো ঠিক এমনটাই হবে। আগে আমি মাছের কথা বলবো, তারপরে তার জমিটা ব্যবহার করব যাতে করে এই জমিটা মাছের দিকে ফিরে আসে। এখন আমি যদি আগেই বলি তার, তো এই তারটা কার দিকে ফিরবে? আগে বিশেষ্যটা উল্লেখ করতে হয়, তারপরে জমিটা উল্লেখ করতে হয়। তো এখানে তার আছে বটে, কিন্তু আবার এই তারটা তো এই মাছের দিকে ফিরে আসছে, তাই না? তো সমন্বয় করে এই অর্থটা তোলা হয়েছে, আমি মাছটির মাথা ব্যতীত তার সবটুকু খেয়েছি। আমি মাছটি খেয়েছি, তবে তার মাথাটি খাইনি। শুধুমাত্র মাছটির মাথাটিই খাইনি, আর সবটা গলদকরণ করে ফেলেছি। তারপর এবং একই কথা লাম ইয়াহদুরিল আজদিকাউ আদা অথবা খলা অথবা হাসা আলিয়ান সম্পর্কে। দেখুন আমরা আগে আলাদা আলাদা করে দেখিনি, কারণ এখানে অথবা অথবা দিয়ে তো তিনটাকে একসাথে করে দিয়েছে। তো এরকম হয়, লাম ইয়াহদুরিল আজদিকাউ আদা আলিয়ান, লাম ইয়াহদুরিল আজদিকাউ খলা আলিয়ান, লাম ইয়াহদুরিল আজদিকাউ হাসা আলিয়ান। এখানে মনে মনে একটা প্রশ্ন আসতে পারে আপনার যে লাম ইয়াহদুরিল, এখানে তো জজম আছে, তো আমি এখানে জের দিয়ে পড়ছি কেন? আসলে মিলিয়ে পড়ার জন্য, পড়ার সুবিধার জন্য এখানে জের দিয়ে পড়া হয়েছে। লাম ইয়াহদুরিল আজদিকাউ আদা আলিয়ান। তো চলুন আমরা তারকিব দেখে নিই। লাম ইয়াহদুর এটা হচ্ছে ফেল, লাম ইয়াহদুর এটা হচ্ছে ফেল। তো যেহেতু বাক্যটা ফেল দ্বারা শুরু হয়েছে, তাই এই বাক্যের নাম হচ্ছে জুমলাতুন ফেইলিয়াতুন। উপস্থিত হয়নি, লাম ইয়াহদুর অর্থ হচ্ছে উপস্থিত হয়নি। কে উপস্থিত হয়নি? আল আজদিকাউ, বন্ধুরা উপস্থিত হয়নি। তার মানে আল আজদিকাউ হচ্ছে ফাইল, এ হচ্ছে ফেল আর ফাইল মিলে জুমলাতুন ফেইলিয়াতুন। তো বন্ধুরা উপস্থিত হয় নাই। তারপর এই উপস্থিত না হওয়া বন্ধুদের থেকে আলীকে বাদ দেওয়া হয়েছে। এটা থেকে আল আজদিকাউ থেকে যেহেতু বাদ দেওয়া হয়েছে, ফাইল থেকে যেহেতু বাদ দেওয়া হয়েছে, এর জন্য এটা হচ্ছে মুস্তাসনা মিনহু। আর বাদ দেওয়া হয়েছে কাকে? আলীকে বাদ দেওয়া হয়েছে, এর জন্য আলী হচ্ছে মুস্তাসনা। আর বাদ দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? আদা এর মাধ্যমে, খলা এর মাধ্যমে, হাসা এর মাধ্যমে। এজন্য এটা হচ্ছে আদাতুল ইস্তিসনাই। তো দেখুন লাম ইয়াহদুরিল আজদিকাউ, বন্ধুরা উপস্থিত হয় নাই, মানে কি? বন্ধুদের উপরে অনুপস্থিতের হুকুম
রয়েছে। বন্ধুদের উপরে অনুপস্থিত মানে উপস্থিত না হওয়ার হুকুম আরোপিত হয়ে আছে। আর তারপরে এই অনুপস্থিত বন্ধুদের থেকে আলীকে বাদ দেওয়া হয়েছে, তার মানে আলী আর অনুপস্থিত না, অর্থাৎ আলী উপস্থিত। এগুলাই এখানে বলা হয়েছে। এখানে আদামুল হুদুরি একটা বাক্যাংশ এসেছে। আদামুল হুদুরি মানে হচ্ছে অনুপস্থিত, মানে কি অনুপস্থিত। আদামুল হুদুর মানে অনুপস্থিত। তো দেখুন এখানে আমরা এখন এই অংশটা পড়ব। এবং একই কথা লাম ইয়াহদুরিল আজদিকা ও আদা অথবা খলা অথবা হাসা আলিয়ান সম্পর্কে। অর্থাৎ এখানে প্রথমে আল আজদিকা এর জন্য অনুপস্থিত সাব্যস্ত করা হয়েছে, তারপর আল আজদিকা এর একটি ফর্দ আলী থেকে অনুপস্থিত নাকচ করা হয়েছে। অর্থাৎ আলী উপস্থিত, হুদুর মানে হচ্ছে উপস্থিত, অর্থাৎ আলী হুদুর তথা উপস্থিত সাব্যস্ত করা হয়েছে। ফলে বাক্যটির অর্থ দাঁড়ালো বন্ধুরা উপস্থিত হয়নি, তবে আলী উপস্থিত হয়েছে। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তো আমরা যদি অনুবাদটি দেখি, লাম অর্থ হচ্ছে নি, ইয়াহদুর উপস্থিত হয়, আল আজদিকা ও বন্ধুরা, আদা খলা হাসা এই সবগুলার অর্থ হচ্ছে ছাড়া, তবে, ব্যতীত ইত্যাদি। আলিয়ান অর্থ হচ্ছে আলী। অর্থ দাঁড়ায় আলী ব্যতীত বন্ধুরা উপস্থিত হয়নি। আলী ব্যতীত বন্ধুরা উপস্থিত হয়নি। আলী ছাড়া বন্ধুদের সকলেই অনুপস্থিত। বন্ধুরা উপস্থিত হয়নি, তবে আলী উপস্থিত হয়েছে। বন্ধুদের মধ্য থেকে একমাত্র আলীই উপস্থিত হয়েছে। একমাত্র আলী উপস্থিত হয়েছে। তারপরে রয়েছে মোট কথা উপরের মিসালগুলোতে একটি লফজের উপর একটি হুকুম আরোপ করা হয়েছে, তারপর উক্ত লফজের কিছু অংশকে সেই হুকুম থেকে ইস্তিসনাউন করা হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে, এবং এ কাজে ইল্লা বা তার সমার্থক কোনো শব্দ ব্যবহার করা হয়েছে। তো এই হচ্ছে এখানে প্রথমে লেখা আছে যে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ এ কাজে ইল্লা বা তার সমার্থক কোনো শব্দ ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে ইল্লা। আর ইল্লা এর সমার্থক শব্দগুলো হচ্ছে গয়রুন, সিওয়া, সিওয়াও আছে। এখানে আমরা সিওয়া পড়িনি, কিন্তু দেখুন এখানে উপরে এই যে সিওয়া দেওয়া আছে, সিওয়া আছে, আদা, খলা, হাসা এগুলো। তো আমরা ইল্লা আর হচ্ছে ইল্লা সমর্থক শব্দগুলো দেখে ফেললাম। তারপর এখানে যে কথাগুলো লেখা আছে, একটি লফজের উপর একটি হুকুম আরোপ করা হয়েছে, যেমন লাম ইয়াহদুর, এটা একটা হুকুম, এগুলোর হুকুম আরোপ করা হয়েছে, এগুলার হুকুম আরোপ করা হয়েছে। কার উপরে হুকুম আরোপ করা হয়েছে? এই যে এইগুলোর উপরে হুকুম আরোপ করা হয়েছে, এগুলোর উপর হুকুম আরোপ করা হয়েছে। একটি লফজের উপর একটি হুকুম আরোপ করা হয়েছে। এই যে একটা লফজ, এই লফজের উপর এই হুকুমটা আরোপ করা হয়েছে। তারপর উক্ত লফজের কিছু অংশকে সেই হুকুম থেকে ইস্তিসনাউন করা হয়েছে। তারপর উক্ত লফজের এই যে লফজ আজদিকা বন্ধু, এই বন্ধুর মধ্যে আলীও তো আছে নাকি? তো এই লফজের কিছু অংশ আলীকে এই হুকুম থেকে বাদ দেওয়া হয়েছে। আর এই বাদ দেওয়ার কাজে ইল্লা বা তার সমার্থক কোনো শব্দ ব্যবহার করা হয়েছে। এগুলাই এখানে লেখা আছে
যে এগুলোর হুকুম আরোপ করা হয়েছে, এইগুলোর উপর হুকুম আরোপ করা হয়েছে, তারপর এগুলো থেকে বাদ দেওয়া হয়েছে, এই যে এটাকে এগুলোকে বাদ দেওয়া হয়েছে, আর বাদ দেওয়ার ক্ষেত্রে এগুলো দিয়ে বাদ দেওয়া হয়েছে, এগুলো দিয়ে বাদ দেওয়া হয়েছে। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। তারপর রয়েছে ইল্লা ও তার সমার্থক লফজগুলোকে আদাওয়াতুল ইস্তিসনাই বলে। দেখুন, ইল্লা ও তার সমার্থক লফজগুলো হলো ইল্লা, গৈরুন, সিওয়া, আদা, খলা, হাসা। এগুলাকে কি বলে? আদাওয়াতুল ইস্তিসনা বলে। ঠিক আছে, তারপর লেখা আছে আদাতুল ইস্তিসনা বলে এবং পরবর্তী লফজকে মুস্তাসনা ও পূর্ববর্তী লফজকে মুস্তাসনা মিনহু বলে। এই আদাওয়াতুল ইস্তিসনা এর পরবর্তী, এগুলোর পরবর্তী লফজকে মুস্তাসনা বলে। এগুলার পরে যে লফজটা থাকবে সেটা হচ্ছে মুস্তাসনা, আর এই আদাতুল ইস্তিসনার আগে এগুলোর পূর্বে যে লফজটা থাকবে সেটা হচ্ছে মুস্তাসনা মিনহু, আমরা এর আগেই দেখেছি। আরেকটা হচ্ছে আদাওয়াত, এটা বহুবচন, অর্থাৎ এই সবগুলোকে বোঝানো হচ্ছে, এর জন্য এখানে আদাওয়াতুল ইস্তিসনা বলা হয়েছে। এটার এক বচন হচ্ছে আদাতুন, আদাতুন, আর এটার জমা হচ্ছে আদাওয়াতুন। অর্থ হচ্ছে যন্ত্র, মাধ্যম, ব্যাকরণে হচ্ছে অব্যয়। অর্থাৎ ইল্লা যন্ত্রটার মাধ্যমে বাদ দেওয়া হয়, বা ইল্লা এর মাধ্যমে বাদ দেওয়া হয়, বা ইল্লা অব্যয়টার মাধ্যমে বাদ দেওয়া হয়। তো আদাওয়াতের এক বচন হচ্ছে আদাতুন, অর্থাৎ ইল্লা একটা আদাতুন, গৈরুন একটা আদাতুন, সিওয়া এটা একটা আদাতুন, আদা এটা একটা আদাতুন, খলা এটা একটা আদাতুন, তারপর হাসা এটা একটা আদাতুন। কিন্তু সবগুলাকে একসাথে যদি বলি তাহলে বলবো আদাওয়াতুন, কারণ এটা বহু বচন, অনেকগুলা এখানে। সুতরাং প্রথম উদাহরণে ইল্লা হচ্ছে আদাতুল ইস্তিসনাই এবং আলী হচ্ছে মুস্তাসনা, আর আল কওমু হচ্ছে মুস্তাসনা মিনহু। এই যে প্রথম উদাহরণ দেখুন, সুতরাং প্রথম উদাহরণে ইল্লা হচ্ছে আদাতুল ইস্তিসনাই, এই যে ইল্লা হচ্ছে আদাতুল ইস্তিসনাই, এবং আলিয়ুন হচ্ছে মুস্তাসনা, এই হচ্ছে আলী হচ্ছে মুস্তাসনা, আর আল কওমু হচ্ছে মুস্তাসনা মিনহু, এই আল কওমু হচ্ছে মুস্তাসনা মিনহু। এই এপিসোডে যা যা আলোচনা করা হয়েছে আশা রাখি আমরা সব কিছু ভালো করে বুঝতে পেরেছি। আসলে যত বেশি আমরা তামরিন করব, যত বেশি অনুশীলন করব, যত বেশি একটা জিনিস নিয়ে চিন্তা ফিকির করব, জিনিসটা তত বেশি আমাদের কাছে সহজ হয়ে যাবে। তো এই পর্যন্তই। আর শেষ কথা হচ্ছে, এই পিডিএফটি আপনি সংগ্রহ করে রাখতে পারেন। এই পিডিএফটির ডাউনলোড লিংক ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে থাকবে, সেই লিংকে ক্লিক করে এই পিডিএফটি সংগ্রহ করে রাখতে পারেন।